ককরোচ জনতা পার্টির মিছিল ঘিরে এবার রণক্ষেত্র হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া। স্কুলের পরিকাঠামোর উন্নয়ন সহ একাধিক দাবিতে মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মিছিলের শুরু আগেই পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ককরোচ জনতা পার্টির। চোপড়ার দাসপাড়ায় মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ সিজেপির। আমাদের দাসপাড়া এরিয়ার স্কুলগুলো অনেক পরিস্থিতি খারাপ আছে। একটা স্কুলে মাস্টার নেই, কোনো স্কুলে একটা, যেমন আমরা মতনগঞ্জ স্কুলে গেছিলাম, সেখানে শুধু পাঁচটা শিক্ষক আছে। সেই জন্য আমরা একটা মিছিল করছিলাম দাসপাড়াতে। এই দাসপাড়া আমরা মিছিল চালু করার আগেই পুলিশ আমাদেরকে মারধর করেছে। 2টা ছেলের মাথা ফেটে দিয়েছে, একটা ছেলে বেরাতে পারছে না, এমন মেরেছে পাটাতে। কলকাতা ও হাওড়ার পুরভোটের কথা মাথায় রেখে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ল বিজেপি। পুরভোট পরিচালনার জন্য কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হলো সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও হেভিওয়েট নেতাদের। অন্যদিকে গতকালই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েছিল সর্বদলীয় বৈঠক। এবছরের শেষেই ভোট হতে পারে কলকাতা ও হাওড়া পুরসভায়, যাকে অনেকে বলছেন মিনি বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটে বিরাট জয়ের পর এবার এই দুই পুরসভা জয়ের লক্ষ্যে পুজোর আগে থেকে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটের জন্য কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হলো হেভিওয়েট নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের। কলকাতা পুরসভার ভোটের জন্য যে কমিটি তৈরি হয়েছে সেখানে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তার সঙ্গে সহকারী বা কো ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপি সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে, আমরা আরো কমিটি তৈরি করব। দুটো জায়গার জন্যই হয়েছে। এত দুর্নীতির সাথে এরা যুক্ত ছিল, আর সেই দুর্নীতি করার ফলে মানুষ তাদেরকে এখন খুঁজছে, আর তারা তাই জন্যে কোথায় অনেকে লাপাতা হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাই জন্যে নাগরিক পরিষেবা ধাক্কা খাচ্ছে। আমরা তাই জন্যে হাওড়া এবং কলকাতার কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। কলকাতা পুরভোট পরিচালনার কমিটিতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পমন্ত্রী তাপস রায়কে। তার সঙ্গে সহকারী আহ্বায়ক করা হয়েছে কাশীপুর বেলগাছিয়ায় বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারিকে। গঙ্গার ওপারে হাওড়া পুরসভায় নির্বাচনের জন্য ইনচার্জে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আর আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিংকে। মঙ্গলবারই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক হয়। সরকারের তরফে বলা হয়েছে কলকাতা পুর এলাকায় 15 থেকে 18 হাজার ভোটার পিছু একটি বুথ তৈরি হবে, কিন্তু এতে আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে এসআইআরে রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রচুর মানুষ নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করেছেন। বিরোধীদের প্রশ্ন, এর মধ্যে কিছু নাম ফের ঢুকলে ভোটার বিন্যাস ঠিক থাকবে তো? উচিতই না, তার কারণ যে লোকটার নাম নেই, যে লোকটা আজকে পপুলেশনের মধ্যে আছে, পরশুদিন তার নাম আসতেও পারে, নাও আসতে পারে, তাহলে তাকে কাউন্ট করা হচ্ছে না কেন? সিভিল অ্যামিনিটিস তো সবার জন্য, পপুলেশনের জন্য। সেটা এখানে যারা কর্পোরেশন চালাচ্ছে থ্রু অ্যাডমিনিস্ট্রেটর, যারা রাজ্যের সরকার চালাচ্ছে, যারা দেশের সরকার চালাচ্ছে, তাদের হিসাবের মধ্যে নেই। একটা প্রবলেম যেটা আছে, যেটা অ্যাডজুডিকেশনে কেসগুলো পেন্ডিং আছে, ওই ভোটারের যখন পর্যন্ত নথিভুক্ত হচ্ছে না, তো এটা এই যে এখন যেটা করছে 13,000 থেকে 18,000, এই ফিগারটা কীরকম হবে? 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, আজকে অনেক ওয়ার্ড এখনও 7,000 8,000 ভোটে তারা রেখে দিয়েছে। কেন রেখেছে সেটা উত্তর দিতে হবে। ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে 3রা সেপ্টেম্বর পর্যন্ত অভাব অভিযোগ জানানোর সময়সীমা দিয়েছে কলকাতা পুর কর্তৃপক্ষ। সেই সময়সীমা বাড়ানো, জনশুনানি, প্রত্যেক ওয়ার্ডের পরিকাঠামো বৃদ্ধি, ঠিকঠাক ম্যাপ ও পার্ট নম্বর প্রকাশের দাবি তোলে বিরোধীরা। জনসংখ্যা না ভোটার, কিসের ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হলো তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তার ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, তার পরিকাঠামো নেই। কারুর সাথে আলোচনা না করে একতরফাভাবে কারুর কোনো প্রভুর আদেশে ওরা করতে চাইছেন, যেটা কখনোই বাস্তবসম্মত নয়। এত তাড়াহুড়োর কি আছে? টাইম দেওয়া হোক। বৈঠকে একাধিক দাবি ও বিরোধিতার কথা জানিয়েছেন বিজেপির প্রতিনিধিও। ক্লেমস অ্যান্ড অবজেকশনস আগেও ওনারা দিয়েছেন, এখনও আবার 22 তারিখ থেকে খোলাই আছে। তো আমরা ভাবলাম যে মানে একবার সরাসরি আমাদেরকে ডিপার্টমেন্ট বললো যে একদম অল পলিটিক্যাল পার্টিদের সঙ্গে বসে নেওয়া। তো আমরা বসে নিয়েছি, ওনারা অনেক সাজেশনগুলো দিয়েছেন এবং আমি বলেছি লিখিতভাবেও দিতে পারেন। বিকেল 5টা থেকে শুরু হয়ে এদিন প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক চলে। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
দলের নীতির বাইরে গিয়ে যদি কেউ কোনো অনৈতিক বা দুর্নীতির সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার নেবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এবার খোলা চিঠি লিখলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার স্পষ্ট বার্তা, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললে নেওয়া হবে কঠোর সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা। বেহালার সরসোনায় বাইক সারানোর গ্যারাজে দাদাগিরি, দমদমে তোলা না দেওয়ায় প্রমোটারের অফিসে ঢুকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ। কাটোয়ায় ভূমি ও ভূমি সংস্কার অফিসের কর্মীর কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা দাবি। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় এমন বেশ কিছু অভিযোগ উঠেছে বিজেপির একাংশের বিরুদ্ধে। এই আবহে এবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যেখানে তিনি লিখেছেন, দলের নীতির বাইরে গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার কখনোই নেবে না। বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত যে কোনো সদস্যের ক্ষেত্রে একথা প্রযোজ্য। পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা দরকার করছেন, চিন্তাভাবনা চলছে। যে ধরনের সমস্যা বর্তমান পরিস্থিতি হচ্ছে তার সমাধানের জন্য রাস্তা বার করছে পার্টি। নিচু স্তর কেন, উপর স্তরেও দুর্নীতি হয়। তো আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি। তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে, কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করে করার চেষ্টা চলছে। পার্টি সতর্ক থেকে তার রাস্তা বার করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠিতে আরও লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিরো টলারেন্স নীতি এবং দেশ সেবার সংকল্পই আমাদের কাজের মূল ভিত্তি। অতি সম্প্রতি চিঠি এবং মেসেজের মাধ্যমে বিভিন্ন স্তরের কর্মীদের কিছু অনভিপ্রেত কর্মকাণ্ড ও অনিয়মের তথ্য আমার নজরে এসেছে। দলের সমস্ত স্তরের কর্মী ও নেতৃত্বকে বিজেপির রাজ্য সভাপতি হুঁশিয়ারি দিয়েছেন, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললে পদ বা অবস্থান নির্বিশেষে কঠোর সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থের জন্য দলের ভাবমূর্তি ও কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ যেন ক্ষুণ্ণ না হয়। সাধারণ মানুষের আস্থা ধরে রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন। শ্রমিক ভট্টাচার্যর এই কথাগুলো অর্থহীন, এই চিঠিগুলো তো অর্থহীন। শ্রমিক ভট্টাচার্য হয়তো চাইছেন, উনি হয়তো মন থেকে বলছেন, কিন্তু সুকান্ত মজুমদার যাকে বললেন তোলাবাজ, মাগলার, প্রকাশ্যিক বড়াইক, তাকেই তো শ্রমিকবাবু তাদের এখানকার আমাদের থেকে রিজাইন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করেছেন। ফলে তোলাবাজ বললে কিন্তু শুধুমাত্র পাড়ার কে একটা তোলাবাজি করলো তাকে শোকস করে শাস্তি দিয়ে তার উপর বীরত্ব দেখি হবে না। বড় নেতা যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতারাই বড় বড় কথা বলতেন, তারাই তো আপনাদের কোলে দোল খাচ্ছে, হয় ডাইরেক্ট আপনাদের অথবা আপনাদের ইনডিরেক্টভাবে আপনাদের কোলে দোল খাচ্ছে। ফলে এইসব চিঠি লিখে লাভ কি আছে? কেউ শুনবে? এর আগেও তোলাবাজি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। এবার রাজ্য, জেলা, অঞ্চল, মণ্ডল এবং বুথ স্তরের সমস্ত বিজেপির কার্যকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে এই কড়া চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এতে কি কাজ হবে সেটাই এখন দেখার। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রীর ধমক শুনেছিলেন ফুটপাতবাসী মহিলা। গতকাল কোলে শিশুকে নিয়ে জনতার দরবারে এলেন তিনি। তার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, দিলেন মাথা গোঁজার ঠাঁইয়ের আশ্বাস। সেখান থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। 15 বছর মমতা খোঁজ নেয়নি, এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। ফুটপাথে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খেয়েছিলেন ফুটপাতবাসী এই মহিলা। সোমবার তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন অর্থাৎ মঙ্গলবারই সেই ফুটপাতবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। দরবার থেকে অসহায় মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। একফালে আশ্রয়ের প্রতিশ্রুতিও পেলেন ফুটপাতবাসী মহিলা। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। সম্প্রতি পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে রাস্তায় নামতে দেখা যায় পুরমন্ত্রীকে, আর সেখানেই এই ফুটপাতবাসী মহিলাকে ধমক দেন অগ্নিমিত্রা পাল। অধিকার দিয়েছে
বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূল। পার্ক স্ট্রিটে গিয়ে ফুটপাতবাসী ওই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোমবার এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। কিন্তু মঙ্গলবারই সেই ফুটপাতবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। তার সঙ্গে দেখা করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আক্রমণ এবং তার বিরুদ্ধে বর্তমান মুখ্যমন্ত্রীর অভিযোগ উস্কে দিয়েছে নতুন রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীজি আন্তরিকভাবে ওনাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন। 15 বছরে পুরো বাংলাটাকে গরিব বানিয়ে দিয়েছেন। হঠাৎ করে যদি হিরো হওয়ার চেষ্টা করেন, মানুষ তো বিশ্বাস করবেন না। মমতাদি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন সোমবার, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব, সেই করব, তাই করব। অগ্নিমিত্রা পাল যখন ওখানে দাঁড়িয়ে ওইসব কথা বলছেন, তারপর কেন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী? কেন রোববার ঘোষণা করেননি? কেন সোমবার ঘোষণা করেননি? মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার চাপে পড়ে এই সরকার, এই মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তুলে এনে আজকে তারা দায়িত্ব নেওয়ার কথা বলছেন। সব মিলিয়ে চাপানুতোর চলছেই। ব্রতদেব ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে যাদবপুর কাণ্ডের তদন্তে সোমবারের পর মঙ্গলবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেল পুলিশ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। সিসিটিভি ফুটেজ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিকুইজিশন দিয়েছে পুলিশ। পাশাপাশি এদিন সন্ধ্যায় ক্যাম্পাসে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। আমরা সব রিকুইজিশন দিয়েছি, এবার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে হয়েছে। বুধবার এভাবেই তাণ্ডব চলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই পরিস্থিতিতে সোমবারের পর মঙ্গলবার ফের যাদবপুর ক্যাম্পাসে গেল পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ঘরে গিয়ে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। আজ দুপুর 1:30 নাগাদ কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে 4 সদস্যের তদন্তকারী দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন এবং তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। পুলিশের বক্তব্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে বুধবার ও বৃহস্পতিবার 2 দিনেরই সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। এই ডিটেলসটা যা জানতে হয়, আই এম নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। আমাদের সুপিরিয়ার্স আছেন, তাদের সঙ্গে আপনারা কথা। মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেছিলেন। প্লিজ স্যার, আই এম কনসার্ন টু মাই ওয়ার্ক। আমরা সব রিকুইজিশন দিয়েছি, এবার রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে হয়েছে। যা যা রিকুইজিশন পুলিশ দিয়েছে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে কমপ্লাই করব। আমাকে দেখতে হবে টোটালটা, ফুটেজগুলো ওনারা বলেছেন। প্রাথমিকভাবে যেটা দেখেছি আমি এক ঝলকে, যে ফুটেজগুলো ওনারা চেয়েছেন, ফলে ফুটেজগুলো আমরা যতটুকু আছে সবটা মিলিয়ে দেবো। যদি 8টা থেকে রাত্রি 2-3টে পর্যন্ত যদি আমরা ফুটেজ দিই, তাহলে বিরাট একটা হার্ড ডিস্কের। না 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 না, ওরা চিহ্নিত করছেন, ওনারা কাজ চলছে, প্রসেসে চলছে। মঙ্গলবার সন্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। অরবিন্দ ভবন সহ বুধবার রাতে যেসব জায়গায় তাণ্ডব চলেছিল সেখানে ছবি তোলার পাশাপাশি নমুনাও সংগ্রহ করা হয়। ইনভেস্টিগেশনে ফরেন্সিক টিম এসেছেন, ওনারা দেখছেন যা যা এলিগেশন আমাদের কাছে হয়েছে তার বেসে যা ইনভেস্টিগেশন আমাদের করার সেটাই করা। আজ তো ফার্স্ট টাইম ফরেন্সিক এলো। সিসিটিভি ফুটেজ চাওয়ার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন সময় জারি করা ক্যাম্পাসে পড়ুয়াদের ঢোকা বেরোনো এবং ক্যাম্পাসে আচরণবিধি সংক্রান্ত 3টি নোটিশ নিয়ে যায় পুলিশ। অবশ্যই নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ওনাকে ছুটিতে পাঠাতে হবে, রেজিস্ট্রারকে, এবং অ্যাডমিনিস্ট্রেশনের বাকি 2জন যে কর্তা আছেন, একজন হচ্ছে সহ উপাচার্য অমিতাভ দত্ত এবং ভাইস চ্যান্সেলর, তাদেরকে ছুটিতে পাঠিয়ে তদন্ত শুরু করতে হবে। পুলিশে তদন্ত হওয়া উচিত এবং 24 ঘন্টার ফুটেজ দেখতে হবে। কন্টিনিউটি যেন থাকে, কন্টিনিউটি ব্রেক যেন না হয়ে যায়। 1 নম্বর গেটের
ফুটেজ যদি না থেকে থাকে তাহলে আবারও ওনাকে চার্জ করা উচিত, তদন্তের আওতায় আসবেন না। যিনি রাত্রিবেলায় ঘটনা ঘটতে সাহায্য করেছিল, ফোন অফ করে রেখে কোনো রকম সিকিউরিটিকে ইনস্ট্রাকশন দেয়নি। পুলিশ সূত্রে দাবি, প্রয়োজনে ঘটনার দিন 4 নম্বর গেট সহ অন্যান্য জায়গায় মোতায়েন বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গেও কথা বলা হবে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।